কেহ নাই। বিয়া করলেও করতে পারি, বিয়া করলেও করতে পারি, সুন্দর ডাক্তারি চাই, আমার ছাত্র কেহ নাই। এই আমাদের স্যার কোথায়? আজকে স্যার আসবে না, আমি স্যার থাকবো। কি? আমি স্যার, আজকে স্যার আসবো না। কেন, স্যারের কি হয়েছে? স্যারের জানিস না? না। মানে ব্যায়াম কইতাছি স্যারের কইব। এই স্যারের কি হইব? ওই কি জানি কয় না, বাচ্চা হইব, বাচ্চা স্যারের। এই বেদব, স্যারের কোন দিনে বাচ্চা হয়? ওইব তুই বল, আমি বলে দিয়ে দেবো, পরে পরে তুই আমার বন্ধুরে দিই না। কিরে ভাই হবু, ভাই গবো, কোনে রে তুই? আরে ভাই আসতে আসি, ওই চাষি চোখ টিভি মারে। এই তাড়াতাড়ি আরে আইসি 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 অন্যায় চলবে না। আইসি এই আইসি আইসি। তাই রে দাদা জায়গা মতো বল, আজকে স্যার আমি স্যার। কি স্যার বল? আজ নাকি মাস্টার সাহেব আসবে না? আরে না, এটা তো বল। দুজনে মিলে রূপবানের পাঠ করবো। আরে রূপবান, তবে আমি কিন্তু রহিমের পাঠ করুম রে। আরে না, আমি রহিমের পাঠ করুম, তুই হবি তাজেল। আরে না, তোর চেহারার যে ধপ, এই যে যদি রূপবানের পাঠ করস তাহলে কি হইব? ওই যে বুড়া চাষের কাছে হলো, ওই দিকে রহিমে হারবো। আছে আপনার আইগন, ওকে রহিমে হারবো। না তুই ওই যে অক্কা করুন। মাথা তোমার নষ্ট, আমি খেয়ালি করি না রে কিনে। আর কয় কি রে আই হা, তোকে রহিমের পাঠ করে হারবো। এই যে এইটা ফেলে আমার হাতে ফেলা দিয়েছে। এই ব্যাটারি আবার কোন থান চাই ব্যাটারি? ওই এই বেড়ারি ওই রাস্তা যাইছিলাম, এটা ধরাই দিছে। আচ্ছা আরে সরি, ধরাই দিছে এটা। নিবি না এটা? আমি ওটা নিম না, ব্যাটারি ব্যাটারি আমি নিব না। আচ্ছা তাহলে ভাই পরে মাসকে আমি। তুই হবি রহিম, আমি হব তাজেল। আরে না আমি। আরে না আমি। কি তবে রে শালা, কি আমি শালা? এই শালা কি? এই বেদমের দল স্কুলে কিসের মারামারি হচ্ছে? এই এই দুষ্টু, একবারে পিটিয়ে হার গুরু গুরু করে দিব। বেদমের দল বস, যার যার জায়গায় গিয়ে বস। আরে না স্যার, আমরা তো ঝগড়া করিনি, মানে একটু শক্তি পরীক্ষা করব। শক্তি পরীক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ পার। এই গবু পার। পড়বো, তবে কই থেকে পড়বো, কোথায় পড়বো? তবে কি হ্যাঁ, যাই, আরে পড়বো না মাটিতে পড়বো? আরে চুপ কর শরম জাদা। আরে বইয়ের উপর আবার এই কি বই তো দিছিস সব আবার? করে বই, ফেলেছি। জায়গায় নিয়ে বস। মানে বই শেষ। শেষ, বই শেষ। আপনি যদি জানেনই না, বই পড়লে উল্টে আলাইলাম। তবে একটি ছড়া বলতো। সারা সকালে উঠে আমি আম বাগানে চলি, আম না পাইলে তখন স্যার কমু। কা স্যার ডরাই না বললাম, মাইরেন না বললাম। বল বল মালুম না। আম না পাইলে তখন স্যারের কান মলি। এই লেখাপড়া এই চলো বেয়াদব। আমি বলি স্যার, বল। আমি হলাম রাতের বেলার পাখি, মনের কথা স্যারের বউকে বলবো আমি ডাকি। শরম জাদা, তবে রে বেয়াদব। এই তোদের লেখাপড়া বেয়াদব। এই দেখো তোর কি তিন টাকা থেকে এগুলি গেছি না, যা তুমি কিছু তাই সব তোর তাই তো। আমি তো বুঝলা গেছি, আমি পারি না। মাস্টার সাহেব, এই আমার এদিকে মাস্টার সাহেব স্কুল আছেন? মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি
আমার ভাতসপুত্র এই যে পড়তে তোতাকে গেছে। স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য সে তো ভা- ওকে সে তো- ভর্তি করে নিন। সে তো আনন্দের কথা, হ্যাঁ? ভর্তি শুনে ফিস খুশি হলাম। এবং মাসিক বেতন কত দিতে হয়? এ ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি আব্দুল হামিদকে দিয়ে আপনার নিকটে পাঠিয়ে দেব, কেমন? এবার এবার আমি আসি। আসন গ্রহণ করো, যাও। এবার আমি আসি, কিন্তু একটা কথা আজ আমি বলে যাচ্ছি, কোনোদিন আমার কথার অবমাননা করবেন না। কোথাও যদি লেখাপড়ায় ফাঁকি দেবার চেষ্টা করে, তাহলে ওর গায়ের মাংসগুলো আপনার আর হাড়গুলো আরে, স্কুলে আমরা যাই, এই কই? এই বাদক, আর তার জায়গায় বস। এই স্যার, এমবা বারবার মারলে আমি পড়ুম না। আপনি স্কুলে পড়ুম না আমি। আমি তো- এই তুদা মিয়া, তুমি এইদিকে বসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপ কি মনে করে? আমি এসেছি আমার বোন ঝুনুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি স্যার। বেশ, সে তো আনন্দের কথা। কে আছে, সাকিব? এই, তা ভর্তি ফিস কত দিতে হবে? এ ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। ঠিক আছে। এই আরে এনদিছি, হ্যাঁ? এই ভাই, যার যার জায়গায় বস। এই না, এরা এরা এই এনে এরা এই, এই রে দাঁড়ি রে। একখানে যা, একখানে যা, যা। মার আলু, মার আলু, মার আলু, মার আলু, মার আলু। আজকে আচ্ছা, মার লে, লে। আলু, মার আলু। স্যার এই ধরুন আপনার ফিস। আর ধরো এই সাকিব। আমার অনুরোধ, স্কুলের ছেলে মেয়েদের একটু ভালোভাবে লেখাপড়া শিক্ষা দেবে। চলুন আর মাস্টার বলতে সাহেব। হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুনাই, তুমি এইদিকে বসো। এই গবু, এ বানাম কর স্কুল। স্কুল, হ্যাঁ এইটার স্কুল। হ্যাঁ, মাথা খারাপ হয়েছে বেরোপ। এই হবু বলতো বেতাল। সারের গরুতে গরত বে। আর ওই সুন্দরী গুনার গাছের তাল। এই হলো বেতাল। তাহারাম দাদা, না তাহারাম দাদা। এ তোতা মিয়া, তুমি বলো তো দেখি, একটা বিশ্বাস করে দেও জীবন ঢুকবে না। একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে মেরে ফেললে, একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকতে পারে? আমি একটি সিন্দুরি হৃদয় দেব। তোমার গান কি হয়েছে? এখন চালাই যান তোরা। স্যার মানে কি যেন বললেন, ওর আত্মচিৎকার আমি শুনতে পাইনি। প্রশ্নটি যেন কি করলেন? বলো তো তোতা, একটি গাছে 10টি পাখি, ও আচ্ছা, এ তো আসলে স্যার এ তো সহজ প্রশ্ন। একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকতে পারে? আর 9টি থাকবে। আর বলো না। এ ঘোনাই, এ তুমি বলো তো মা দেখি। স্যার একটিও থাকবে না, কারণ কারণ একদিন এক শিকারী এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেলে, আর ভয়ে সবগুলো পাখি উড়ে চলে যায়। সাবাস। শোনো তুদা মিয়া, এ সামান্য একটি মেয়ের সাথে তুমি লেখাপড়া হেরে গেলে তোমার লেখাপড়া হবে না। তুমি জমিদারের ছেলে। এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়ার ইচ্ছা থাকে তাহলে স্কুলে এসো, আর না হলে এই স্কুলে এসো না। এসো, সকলের ছুটি। আর লেখাপড়া দিয়ে কি হবে? তুমি জমিদারের ছেলে। এসো এসো সবাই। ছি ছি তুতা মিয়া, একটি কাজী বংশের মেয়ের সঙ্গে হার মেনে গেলে পড়ায় বাড়ি গিয়ে ঘোড়ার
ঘাস কেটে খেয়েও। ওখানে ওখানে শুনে না বলাও না কোনো কিছুই না জাতা হ্যাঁ কিছু বলবে? ধনু, ইচ্ছে করলি আজ জীবনে প্রথমবার তুমি আমি স্কুলে প্রবেশ করেছি, এই শত্রুতা না বাড়িয়ে বন্ধুত্বের হাতে তুমি বাড়িয়ে দিলেই পারতে। কিন্তু ধনু, আজ এই স্কুল মাঝে তুমি আমাকে যে অপমান করেছো, প্রত্যেকটি মুহূর্ত আজ থেকে আমাকে জ্বালাতন করতে হবে। আজ এই অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি, তাহলে আমি জমিদার পুত্র প্রয়োজন হলে এই অপমানের প্রতিশোধ নিতে হলে আমি তোমাকে ছলে বলে কাঁদা কৌশলী যেমন করে হোক না কেন, আমি তোমাকে আমার ঘরের ভোগ করে আমি অপমানের প্রতিশোধ আমি করাই গঙ্গায় আদায় করে নিব। মাইন্ডেড ওই স্কুলে লেখাপড়া পারলো না, তাতে আমার কি দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে আমি স্কুলে আসবো না।